বাটোরা করতে গেলে আমাকে প্রথমেই পরিমাণ মতো ময়দা নিতে হচ্ছে, এবং এই ময়দাটা আমি 2 কাপের ওপর নিয়েছি। এতে আমি পরিমাণ মতো নুন নিলাম। বাটোরাতে অল্প চিনি দিতে হয়, আমি গোটা চিনি দিইনি, তাই আমি চিনিটাকে একটু গুঁড়ো করে রেখেছি এবং হাফ চামচের মতো আমি এতে চিনি দিচ্ছি। হাফ চামচের মতো চিনি দেওয়া হয়ে হাফ চামচের মতো চিনি দিচ্ছি। এরপর আমি সাদা তেল দেবো। সাদা তেল 2-3 চামচ মতো দেবো। বেশি সাদা তেল দিলে আবার সেই লুচির মতো নরম হয়ে যায়, তাই বেশি সাদা তেল দিতে হবে না, ওই 2-3 চামচ সাদা তেল দিলেই হবে। আচ্ছা, এর প্রধান উপকরণ হচ্ছে ইস্ট। ইস্টটা আমি 10 মিনিট আগে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। অনেকে ডাইরেক্ট ইস্ট দেয়, ডাইরেক্ট ইস্ট দিলে জিনিসটা একটু অসুবিধা হয়, খুব ভালো টেস্ট আসে না। ভিজিয়ে রাখলে জিনিসটা ফুলে যায়। এরপর আমি এতে ইস্টটা দেবো। ইস্টটা দেওয়ার পর কিন্তু ওই যে ময়দাতে আমি যে নুন চিনি দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, আর এই ইস্ট দিয়ে ভালো করে করে হাত দিয়ে দিয়ে না মানে হাত দিয়ে দিয়ে মেশাতে হবে। একটা জায়গায় আমি হালকা করে গরম জল করে রেখেছি, এটা আমি হালকা গরম জল দিয়ে মাখবো, এবং এটাকে বেশ ভালো করে থেসে থেসে মেখেছি, এবং এর উপর তেল ব্রাশ দেবো। এটা কিন্তু মাঝে মাঝেই মাখতে হবে, চাপা দিয়ে রাখবো কিন্তু মাঝে মাঝে একে থাসতে হবে। এখন আমি এর ওপর একটু তেল ব্রাশ দিয়ে দিচ্ছি, কিন্তু চাপা খুলে খুলে এটাকে মাঝে মাঝেই আমার করতে হবে। আমি আপাতত এটা 2-3 ঘন্টা মতো চাপা দিয়ে রেখেছি এবং তারপর খুললাম। আমার 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা বাদে আমি এটা খুললাম, এটা ফুলে গেছে। ফুলে গেলে একটু নরম তলতলে হয়ে যায়, যেহেতু ইস্ট দিয়েছি এর ভেতর অনেক বাতাস ঢুকে গেছে, ওই জন্য আমাকে হাত দিয়ে দিয়ে আবার থাসতে হবে, বাতাসগুলোকে বার করতে হবে। এই বাতাসগুলো ঢুকে গেছে বলে ওইটা গত গত মতো হয়ে গেছে, ওই জন্য আমি হাত দিয়ে আবার থাসলাম। এবং এর লেচিগুলো বেশ একটু বড় বড়ই করবো, কারণ বড় বড় বাটোরা খেতে ভালো হয়। আচ্ছা, কালকে সারা রাতি আমি মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, এটা একটু ফুলে উঠেছে। এবার আমি এটা প্রেসার কুকারে বসিয়ে দেবো। প্রেসার কুকারে পরিমাণ মতো জল নিয়েছি। মটর কড়াইটা আমি যতই মটর কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরও আবার ভালো করে আমি ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সব ঢেলে দেবো, এবং প্রেসার কুকারে ঢেলে দেওয়া এতে একটু আমি অল্প নুনও দিয়ে দেবো। আর মনে হচ্ছে 2টো মতো তো সিটি দিতেই হবে এইটা করতে গেলে। এবার আমি ঘুগনির জন্য পেঁয়াজটা কেটে নেব। 3-4টে পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে। আর যেহেতু আমি এটা মাংস দিয়ে করব, ওই জন্য মাংস এনেছি, এনে ওটাকে ছোটো ছোটো করে কেটে নেবো। খুব বড় মাংস থাকলে ভাল লাগবে না, তাই ছোটো ছোটো কিমার আকারে, অথচ কিমার থেকে একটু বড়, এরমভাবে আমি মাংসটা কেটে নিলাম। তারপর কড়াতে তেল দিলাম, কড়াতে একটু তেল দিলাম বেশি করে। এবার আমি ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দেবো, কারণ আমি ঘুগনিতে একটু আলু দেবো, কিমাও দেবো, আলুও দেবো। এবং এই আলুটা যাতে একটু কালার আসে, এই জন্য আমি এতে নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেবো। ভেজে নিলে জিনিসটা ভালো খেতে হয়, নাহলে একটা সব কিছুরই কাঁচা হলে একটা গন্ধ ছাড়ে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে এটাকে আমাকে ভাজতে হবে। তারপর আমার আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা আমি তুলে নিলাম। কড়াতে আবার আমি তেল দিলাম এবং একটু গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটা দিয়ে আমাকে একটু ভাজতে হবে, জিরেটা যেন কাঁচা না থাকে। আর 2টো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে এতে দিয়ে দেবো। এবার যে যেমন শুকনো লঙ্কা খায় সেই অনুযায়ী সে দিতে পারে। আমি 2-3টে তেজপাতাও দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে, ভালো করে ভাজতে হবে। আর বারবারই বলছি জিরে যেন কাঁচা না থাকে, কাঁচা থাকলে কিন্তু একটা গন্ধ ছাড়ে। এবার যে ছোটো ছোটো করে আমি পেঁয়াজটা কুটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি এতে দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমার লাল করে ভাজতে হবে। আর আমি এতে কিন্তু টমেটোও দেবো। পেঁয়াজটা লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমার আদা রসুন যে পেস্ট, আমি আদা রসুন কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু গোটা গোটা করে ভেজেছি, কারণ এটা বেটেছি, কারণ এটা গোটা গোটা একটু থাকলে ভালো লাগে। আর এতে আমি টমেটোটা কুঁচো করে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, কারণ আদা রসুনের গন্ধ যেন কোনো মতে না ছাড়ে। তারপর আমি এই যে কিমাটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম মাংসটা, এটা আমি চিকেন নিয়েছি, দিয়ে এটা দিয়ে ভালো করে আমাকে নাড়তে হবে যেন এটাও ভাজা হয়ে যায়। দরকার হলে অল্প তেল দেওয়া যেতে পারে বা জলের ছিটেও দেওয়া যেতে পারে। এটা আমার মোটামুটি মাখো মাখো হয়ে গেছে এবং এর থেকে একটা সুন্দর গন্ধও ছাড়ছে। এরপর আমি এতে যে আলুটা ভেজে রেখেছিলাম আলাদা করে, আলু ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে। প্রয়োজন হলে কিন্তু একটু নুনও দেওয়া যেতে পারে। আমার মটর কড়াইটা 2টো সেদ্ধ হয়ে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। 2টো সিটি দেওয়ার পর আমার মটর কড়াই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ওই যে মিশ্রণটা, আলু, মাংস, আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম, মুন্ডটা তৈরি করেছিলাম,
এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। দরকার হলে কড়াতে একটু জল দিয়ে, কড়া ধোয়া জলটাও কিন্তু এতে দেয়া যেতে পারে। এতে আমি আরেকটু নুন দিলাম, কারণ নুন তো তখন বেশি দেওয়া হয়নি। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে। শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এবং দরকার হলে এখানে আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝাল তো একদমই বেশি হচ্ছে না, তাই 2-3টে গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে এবার একটু ফোটাতে হবে। ধনে পাতা কুচো কুচো করে কেটে আমি ওতে দিয়ে দেবো। আর আমি যখন মশলাটা তৈরি করেছিলাম, ওতে কিন্তু আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়োর কথাটা বলতে হয়তো ভুলে গেছি, ওই জন্য এখন বলছি ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দিয়েছিলাম। এবার সব মশলা দিয়ে ওই মটর কড়াইটাকে ভালো করে নাড়াতে হবে এবং ফোটাতে হবে, এবং অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে। দরকার হলে একটু চিনি দিতে হবে, যে যেমন পছন্দ করে। আমি গরম মশলা দিচ্ছি, এতে একটু গরম মশলা দিলাম। আর কসুরি মেথি দিলেও ভালো হয়। আমি কসুরি মেথি নিয়ে হাত দিয়ে একটুখানি ঘষে এতে আমি কসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিলে একটা ঘুগনির একটা আলাদা ফ্লেভার আসে এবং খেতে খুব ভালো হয়। আমার মোটামুটি ঘুগনি তৈরি হয়ে গেছে। এবার আমি বাটোরাটা বেলাটা দেখাচ্ছি কীভাবে করবো। এটা যেহেতু খুব নরম, এটা পুরো আমাকে তেল দিয়েই বেলতে হবে। তেল দিয়ে আমি হাত দিয়ে একটুখানি বাড়িয়ে তারপর আমি বেলুন দিয়ে এটাকে আমি বেলবো। আমার মোটামুটি বেলা হয়ে গেছে। এবার আমি কড়াতে একটু বেশি করে সাদা তেল দেবো, কারণ এটা বেশি তেল নালে ভাজাটা ভালো হবে না। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি বাটোরাটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটুখানি তেলটা যেন এর ওপরে থাকে, একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে এটা ফুলে একদম টোপরের মতো ফুলে যাবে। আমি কিন্তু বাটোরার ময়দাটা 2-3 ঘন্টা ধরে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম। যত এটা ফুলবে তত খেতে ভালো হবে। ময়দাটা কিন্তু মেখেই সঙ্গে সঙ্গে রান্না করলে খেতে ভালো হবে না। এর যে একটা একটু টক টক যে ভাব আসে, এটা কিন্তু আমি কিন্তু এটা দই দিয়ে মাখিনি, এটা আমি শুধু ইস্ট দিয়ে মেখেছি। দই দিয়ে মাখলে এটা আরও টক টক ভাব আসতো। আমি দই দিইনি, এটা আমি শুধু ইস্টে দিয়েছি। সেই জন্য এটাকে একটু বেশি করে রেখে দিতে হবে, মেখে বেশি করে রেখে দিতে হবে। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আর একটা দিলাম। আর এই যে ধারগুলো যেন খুব মোটা না হয়, অনেকে বেলতে গেলে ধারগুলো মোটা হয়ে যায় বাটোরার, কিন্তু ধার যেন না খুব মোটা হয়, কারণ খুব মোটা হলে কিন্তু এটা ফুলতে চাইবে না। এবং এটা চেপে চেপে দিলে এরকম মানে ফুলে একদম উঠবে। আমার একদম তৈরি গরম গরম ফুলকো বাটোরা আর চিকেন দিয়ে ঘুগনি।